নির্বাচনের আগে কেনা হচ্ছে 17,000 শটগান, জানালেন অর্থ উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে চাল, গম আমদানির সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। মোট ভোটার 12,76,95,183 জন। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলা 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 23 নভেম্বর। এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজারের সৈকত এলাকায় নির্মাণ করা হচ্ছে স্থাপনা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়া নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, নির্বাচনের জন্য 40,000 বডি ক্যাম কেনার কথা আগে জানানো হলেও সে সংখ্যা কমবে। স্বচ্ছ প্রক্রিয়ায় বডি ক্যামেরার শুধু স্পর্শকাতর জায়গার জন্য বডি ক্যাম ক্রয় করা হবে। তিনি আরও বলেন, আনসারের জন্য 17,000 শটগান কেনা হবে। খুবই স্বল্প মূল্যে এগুলো সংগ্রহ করা হবে। বডি ক্যামেরা নিয়ে ওরা একটু পর্যালোচনা করছে। বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে, সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন, মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রকিউরমেন্টটা কীভাবে করবেন। একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয়, সেটা বডি ক্যামটা আসবে। হয়তো এখন ওরা একটু র্যাশনাল হিসেবে আসবে। বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস ওয়েতে বডি ক্যামেরা, বিশেষ শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন তৃতীয় ধাপের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। আজ এই তালিকা প্রকাশ করা হয়। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 12,76,95,183 জন। খসড়া তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল 12,76,12,384 জন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার আছেন 6,48,14,907 জন, নারী ভোটার 6,28,79,042 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 1,234 জন। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ সাক্ষ্য দিয়েছেন 2 জন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই জবানবন্দি দেন সাক্ষীরা। 18তম সাক্ষী ছিলেন মাহমুদুল হাসান। ঘটনার সময় তিনি রংপুরের কোতোয়ালি থানার ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। 19তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই যোদ্ধা রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শান এ রনক বসুনিয়া। তিনি গত বছরের 16 জুলাইয়ের পুরো ঘটনা বর্ণনা করেন। উভয়কে জবানবন্দি শেষে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জেরা শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 23 তারিখ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ মামলার গ্রেফতার 6 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আইটি ব্যবসার আড়ালে ভয়ঙ্কর মাদক সীসা বিক্রির গোপন নেটওয়ার্ক পরিচালনা করছিল একটি চক্র। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা ও ডেলিভারি ম্যানসহ 2 জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিট। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ সীসা ও সরঞ্জাম। সকালে সেগুনবাগিচায় আয়োজিত সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ এসব তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গোয়েন্দা বিভাগ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মাদক পাচারের বিষয়ে নজরদারি চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় কয়েকটি চালান জব্দের পর নতুন করে তথ্য পাওয়া যায়। একটি চক্র ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেশব্যাপী সীসা সরবরাহ করছে। গোপন সংবাদের ভিত্তিতে 16 নভেম্বর একটি বিশেষ দল ছদ্মবেশে অভিযান চালিয়ে মূল হোতাকে গ্রেফতার ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অনলাইনে অর্ডার নিয়ে সে অনুযায়ী সীসা সরবরাহের সঙ্গে যুক্ত, এবং তিনি শুধু একজন ডেলিভারি ম্যান, কিন্তু তারও মূল ব্যবসায়ী রয়েছেন। এটির পিছনে একাধিক ব্যক্তি কাজ করে। সে আরও স্বীকার করে যে এই চক্রের মূল নিয়ন্ত্রক হলো জনাব আব্দুল আলিম ওয়াসিফ, বয়স হচ্ছে 28 বছর।
উচ্চ আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতের ইসিএ এলাকায় প্রতিনিয়ত নির্মিত হচ্ছে শত শত অবৈধ স্থাপনা। এতে একদিকে যেমন সৈকতের প্রাকৃতিক মনোরম দৃশ্য হারিয়ে যাচ্ছে, তেমনি পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়ে সমুদ্র ভাঙন ও জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে দিন দিন। মোহাম্মদ শফিকের প্রতিবেদন, জানছেন মণ্ডলের নাম। ছবিতে যে নির্মাণাধীন ভবনটি দেখা যাচ্ছে এটি কলাতলির সাইমন বিচ পয়েন্টের সমুদ্র কেবারাই ইসি এলাকায় অনুমোদনহীন প্রায় 12 তলা ফাউন্ডেশন বিশিষ্ট একটি ভবন, যেটির কোনো অনুমোদন না থাকলেও প্রশাসনের নাকের ডগায় রহস্যজনকভাবে 8 মাস ধরে রাত দিন কাজ চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। 120 কিলোমিটার সমুদ্র সৈকতের চিত্র একই। এসব বিষয়ে নির্মাণাধীন ভবনের দায়িত্বরতদের সাথে কথা বলতে গেলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। আমার ফার্মের নাম সাস্টেইনর। তাহলে আমাদের কৌকের যে একটা অনুমোদন লাগে সেটা আপনার নেই? কৌকের অনুমোদন তো আমার কাছে, আমি তো মানে ল্যান্ড ওনারের কাছ থেকে নিয়েছি। কাগজপাতি দরকার নেই আমার তো কাগজপত্র, আমার তো এটা ল্যান্ড ওনার দেখ। আচ্ছা আচ্ছা। কক্সবাজারে শত শত ডেভেলপার কোম্পানি বহুতল ভবন নির্মাণ করছে এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে, যার কারণে আপনারা দেখেন এই সমুদ্র সৈকতে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর তারা ম্যানেজ হয়ে এই সমস্ত অবৈধ অবকাঠামো নির্মাণের জন্য সুযোগ দিচ্ছে। 5 স্টার মানের হোটেলে গড়ে উঠছে। আসলে এগুলোর কোনো ধরনের আইনগত কোনো ভিত্তি নাই। ইসি এলাকায় তো পরিবেশ সংরক্ষিত এরিয়া, কিন্তু দেখেন আপনি এদিকে দেখেন ওই বীজ কোথায়, স্থাপনা কোথায়। পরিবেশ অধিদপ্তর বলছে আইনের সীমাবদ্ধতার কথা, তবে জেলা প্রশাসক জানালেন ইসির আইন প্রয়োগে কাজ করছেন তারা। পরিবেশ অধিদপ্তরের কাগজ দেখাতে বললে তারা পরিবেশ অধিদপ্তর কাগজ দেখাতে ব্যর্থ হয়, সুতরাং তারা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ ব্যতীত পরিচালিত হচ্ছে। ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়ার মধ্যে বিভিন্ন ধরনের প্যারাবন ধ্বংস সহ বিভিন্ন ধরনের স্থাপনার কারণে আমরা নিয়মিত 27টি মামলা ধার্য করেছি বা 27টি মামলা আরোপ করেছি। এই এরিয়ার মধ্যে কোনো ধরনের স্থায়ী অস্থায়ী অবকাঠামো নির্মাণ করা নিষেধ আছে। সেই বিষয়ে জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতেছে। আমরা কোনো অবৈধ স্থাপনা থাকলে সেগুলো তালিকা করতেছি এবং নতুন করে যেন কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে সেই বিষয়ে আমরা সজাগ আছি। পরিবেশ রক্ষায় 1999 সালে এই এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে সরকার। সেই অনুযায়ী কক্সবাজারে 120 কিলোমিটার সমুদ্র সৈকতে সব ধরনের স্থাপনা বা অবকাঠামো নির্মাণ নিষিদ্ধ। পরে 2018 সালে উচ্চ আদালত এই আইন বাস্তবায়ন করার নির্দেশ দিলেও তা বাস্তবায়ন করছে না সংশ্লিষ্টরা। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন। টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি নর্থ টাঙ্গাইলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক হাবিবুর রহমান সভাপতি ও মোহনা টিভির গোলাম মুস্তাফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘাটাইলে আনন্দ টিভির প্রতিনিধির আবু শোয়েব ডনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদে নির্বাচন হয়। এ সময় ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত কমিটি। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ মাঠে মেধাবী শিক্ষার্থী এবং গর্বিত অভিভাবক ও শিক্ষকদের বর্ণিল মিলন মেলা হয়েছে। AKM ফাউন্ডেশনের উদ্যোগে এবং মিডিয়া পার্টনার দৈনিক প্রথম আলোর সহযোগিতায় 2025 সালের HSC পরীক্ষায় GPA 5 প্রাপ্ত 1402 জন শিক্ষার্থীকে এই সময় দেওয়া হয় সংবর্ধনা। এর মধ্যে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে GPA 5 প্রাপ্ত 920 জন এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে 423 জন কৃতি শিক্ষার্থী রয়েছেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। বাণিজ্য সংবাদ। দেশজুড়ে ছড়িয়ে থাকা ব্যবসায়িক অংশীদারদের নিয়ে আয়োজিত হয়ে গেল DBL ও ব্রাইট সিরামিক্সের বার্ষিক বিজনেস কনফারেন্স 2025। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল শ্রেষ্ঠত্বের প্রতিধ্বনি, যেখানে দুই ব্র্যান্ডের সারা দেশের ডিলার, ডিস্ট্রিবিউটর ও বিজনেস পার্টনাররা একত্রিত হয়ে উদযাপন করলেন অর্জন, অভিজ্ঞতা এবং আগামী লক্ষ্য। 2 দিনব্যাপী এই আয়োজন হয় সিলেটের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে। আয়োজনে উপস্থিত ছিলেন DBL গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান MA রহিম, ডিরেক্টর মোহাম্মদ আমান আবরার, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, হেড অফ সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ সহ অন্যরা।
বগুড়া শিবগঞ্জে উৎসবমুখর আয়োজনে জমে উঠেছে নবান্ন উৎসব উপলক্ষে 100 বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। ভোরের আলো ফুটতে না ফুটতেই দোকানে দোকানে মানুষের ঢল, ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে সরগরম এলাকা। উপজেলার করতোয়া নদী তীরবর্তী উথলি হাটে বসা দিনব্যাপী মেলার প্রধান আকর্ষণ হরেক পদের মাছের সমাহার। মেলা ঘিরে আশপাশের বিভিন্ন গ্রামের প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনে পরিপূর্ণ হয়ে উঠেছে। তাদের শীতের নতুন আলু, অন্যান্য শাকসবজি, শীতের হরেক রকম পিঠা ও মেলার বড় বড় মাছ দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। দিছে তো বহুদিন থেকে, ছোটোর থেকে দেখি মেলা। 20 কেজি ওজন আছে মাছের, 700 টাকা কেজি মাছ। মাছের মোটামুটি বাজার ভালো, কেবল তো বাজার লাগলো, মোটামুটি ভালো বাজার। এখানে মাছের মেলা চলে, মাছ ওঠে, জামাইয়েরা আসে, দাওয়াত হয়। আমি অনেক বড় বড় মাছ দেখেছি। মাছটার ওজন 20 কেজি, কিন্তু কোনো কিতা হচ্ছে না এখন, বাজার খুব নরম। সবথেকে বড় মাছ মেলার বড় এটাই, 18 কেজি 2000 টাকা কেজি বিক্রি হচ্ছে। যারা শ্বশুর জামাই বাচ্চা ঈদের মধ্যে আসে না, কিন্তু মেলার মধ্যে আসে, যে আনন্দ উৎসবভাবে সবাই মেয়ে জামাইলে খাবে, এই জন্য আসে। এখানে মানুষের মধ্যে যে হিন্দু মুসলমানদের মধ্যে যে একটা গভীর সম্পর্ক, ভালো আঁতাত, সেইটা আমাকে মুগ্ধ করেছে। এই মেলার প্রধান আকর্ষণ হলো মাছ। এই মেলার প্রধান ক্রেতা হলো আমাদের এলাকার জামাই। জানাবো খেলার খবর। আজকে ফুটবল। আজ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত মহরণ। এই ম্যাচেও হামজা চৌধুরী বড় ভূমিকা রাখবে বলে মত অধিনায়ক জামাল ভুঁইয়ার। জাতীয় স্টেডিয়ামে রাত 8টায় শুরু হবে এই ম্যাচ। দুই দলই এশিয়া কাপের মূল মঞ্চের লড়াই থেকে ছিটকে গেছে। তবে ম্যাচটা যখন ভারত বাংলাদেশ ডার্বি, তখন ভালো প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রেখেছে দুই দলই। গেল কয়েক ম্যাচে শেষ মুহূর্তে গোল খাওয়ার তিক্ত অভিজ্ঞতা থেকে বের হতে চায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে শুরুর একাদশেই খেলতে চান জামাল ভুঁইয়া। প্রায় 2 যুগের অপেক্ষার অবসান ঘটে ভারতের বিপক্ষে ভক্তদের জয় উপহার দিতে চান বাংলাদেশ অধিনায়ক। ভারতীয় দলের এবার বড় চমকের নাম রায়ান উইলিয়ামস। শেষ করবো এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে একবার। নির্বাচনের আগে কেনা হচ্ছে 17,000 শটগান, জানালেন অর্থ উপদেষ্টা। বাজার নিয়ন্ত্রণে চাল, গম আমদানির সিদ্ধান্ত। জাতীয় নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। মোট ভোটার 12,76,95,183 জন। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 15তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 23 নভেম্বর। এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কক্সবাজারের সৈকত এলাকায় নির্মাণ করা হচ্ছে স্থাপনা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।